গাছের যদি গোড়ায় সমস্যা থাকে আপনি পাতা চেঞ্জ করে দিলেই আসলে মূল সমস্যাটা চলে যায় না। কখনো আমরা দেখছি পুলিশকে পুলিশ লীগ হতে, আবার হয়তো ভবিষ্যতে কখনো বিএনপির তাবেদারি করবে, কখনো জামাতের তাবেদারি করবে। যে ফ্যাসিস্ট সরকার আমলে যেসব পোশাকগুলো আমরা দেখে আসছি, এক প্রজন্ম কিন্তু এই পোশাকগুলোই দেখছে, আর ওই পোশাকগুলো দেখলে আমাদের একটা আতঙ্ক চলে আসে। পাঁচটা চলে গেছে, এখন সামনে কিভাবে ড্রেস চেঞ্জের সাথে সাথে তাদের মনোবৃত্তিও চেঞ্জ করা উচিত। একটা নেতিবাচক প্রভাব ছিল যে মানুষের মনে, সেটা হয়তোবা তারা ঘোরানোর একটি চেষ্টা করতেছে। পোশাক পরিবর্তন হলে যে মানুষের মানসিকতা পরিবর্তন হবে এটা কখনোই মনে করাটা উচিত না, কারণ পোশাক দিয়ে কখনো কোনো কিছু জাজ করা পসিবল না। আগে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। পোশাক ডাজন্ট ফ্যাক্ট, যে আপনি কি পরিধান করে আছেন ওটা ফ্যাক্টর না, আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে, নেচার পরিবর্তন করতে হবে। আর যেহেতু ওনারা একটা পদে আছে, অবশ্যই সাধারণ জনগণের প্রতি ওনাদের সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। আগেও আমরা এটা দেখছি, এখনও হওয়া উচিত, ভবিষ্যতেও থাকা দরকার। যে দেখেন, আমরা এখানে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিতে চাই। আপনি একটা চিন্তা করেন, গাছের যদি গোড়ায় সমস্যা থাকে আপনি পাতা চেঞ্জ করে দিলেই আসলে মূল সমস্যাটা চলে যায় না। আপনাকে আমরা এখানে মৌলিকত্বটা চেঞ্জ দেখতে চাই, কারণ এখানে আমরা চাই এদের যে কার্যবিধি, এদের যে মৌলিক যে একটা দর্শন, এই দর্শনটা যেন ঠিক থাকে। কোনো দল, কোনো রাজনৈতিক নিজস্ব প্রোপাগান্ডা বিস্তারের জন্য তাদেরকে যেন ব্যবহার করতে না পারে। এই চেঞ্জটা সবার আগে নিয়ে আসা উচিত। কাপড়ের চেয়ে একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত, যেটা আপনার জন্য সবচেয়ে বেটার হয়, যে একটা সাংবিধানিক একটা এজেন্ডার ভিতরে নিয়ে আসা, যাতে এদের যে মৌলিকত্ব দর্শনটা সেটা চেঞ্জ করতে না পারে। আমি একজন রাজনৈতিক দল হয়ে আমি সবসময় চেষ্টা করব তাদেরকে ব্যবহার করে আমি আমার নিজের স্বার্থকে হাসিল করার জন্য। আমার যেন সেখানে একটা সীমাবদ্ধতা থাকে, আমি যেন তাদের প্রত্যেকটা জিনিস মানব যতটুকু জনগণের কল্যাণে। এর প্রয়োজনের বাইরে যেটা হবে সেটা যেন আমার ব্যাপারে একটা নিজস্ব ক্ষমতা থাকে, এইটুকু তাদেরকে ইনশিওর করা উচিত। আমরা শুধু পুলিশকে দোষ দেবো ব্যাপারটা এরকমও না, কারণ এটা চেইন অফ কমান্ডটা যেন ঠিক থাকে। আমরা এর আগে বহুবার দেখেছি পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, তাতে তো আলটিমেটলি পুলিশের কাছে আমাদের যে চাওয়া, সেই চাওয়া পূরণ হয়নি। তাই পোশাক পরিবর্তন আসলে সব কিছুর পরিবর্তন নয়। পুলিশকে আমরা সবসময় দেখি যে সরকারের তাবেদারি করে। পুলিশ আমরা দেখে থাকি যে পুলিশ পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হয় সরকারের নীতি নির্ধারক দ্বারা। তার মানে আলটিমেটলি আমরা দেখতেছি যে পুলিশ পরিচালিত হচ্ছে সরকার দ্বারা। তো সরকার যখনই পুলিশকে পরিচালনা করতে পারবে, তখনই সরকার চাবে নিজের যে ইচ্ছাগুলা সেগুলো বাস্তবায়ন করতে পুলিশের দ্বারা। তো এতে করে কখনো আমরা দেখছি পুলিশকে পুলিশ লীগ হতে, আবার হয়তো ভবিষ্যতে কখনো বিএনপির তাবেদারি করবে, কখনো জামাতের তাবেদারি করবে। তো এরকম যদি পুলিশ সারা জীবন সরকারের তাবেদারি করে, তাহলে কখনোই জনগণ পুলিশের কাছ থেকে প্রাপ্য সেবা পাবে না। এদের পরিচালনার দায়িত্ব এমন একটা জায়গায় দিতে হবে যেন পুলিশ সরকারের তাবেদারি করতে না হয়, পুলিশ স্বাধীনভাবে জনগণের সেবা করতে পারে, জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপিরা ছিল আসামি, এবং পুলিশ সেখানে আসামি বাণিজ্য করেছে, মামলা বাণিজ্য করেছে। এই একইভাবে এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, তাদের নেতাকর্মীরা জেল হাজতে আছে, কেউ মামলার আসামি হয়ে আছে, তো তাদেরকে নিয়ে পুলিশ আবার মামলা বাণিজ্যে জড়িয়ে পড়ছে। তো এই ব্যাপারগুলো সংশোধন করার জন্য পুলিশের নৈতিকতা বাড়ানো দরকার, তাদেরকেও যে ইন্টারনাল বিচারের আওতায় আনা দরকার। একটা নেতিবাচক প্রভাব ছিল যে মানুষের মনে, সেটা হয়তোবা তারা ঘোরানোর একটি চেষ্টা করতেছে। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে ফোকাস না দিয়ে তারা যদি প্রশিক্ষণের দিকে একটা ফোকাস দিতে পারতো, সেক্ষেত্রে আমার মনে হয় একটা বেটার কিছু আমরা পেতে পারতাম। এবং জনগণের সাথে তাদের পুলিশের যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেই দূরত্বটা কীভাবে তারা দূর করতে পারে সেই বিষয়ে কাজ করা উচিত। যে ফ্যাসিস্ট সরকার আমলে যেসব পোশাকগুলো আমরা দেখে আসছি, এক প্রজন্ম কিন্তু এই পোশাকগুলোই দেখছে, আর ওই পোশাকগুলো দেখলে আমাদের একটা আতঙ্ক চলে আসে। যেমন র্যাবের পোশাক বলেন, যত ক্রাইম করছে র্যাবে করছে, আর ওই পোশাকটা দেখলে একটা ভয় চলে আসে। আর পুলিশের পোশাকটা দেখলে আরও বেশি ভয় চলে আসে। তো প্রথম যেটা পদক্ষেপ নিচ্ছে সরকার, এটা কিন্তু খুবই ভালো। চেঞ্জ করলে আমাদের একটা প্রথম আতঙ্কটা চলে যাবে, তারপর বিতর্কতা থেকে আপনার আস্তে আস্তে পরিবর্তন হতে হবে। পোশাকও কিন্তু মানুষের একটা কিন্তু অনেক বড় এফেক্ট পড়ে পোশাকের উপরে। আমি মনে করি সরকার যেটা নিছে খুব ভালো পদক্ষেপ নিছে। ইনশাআল্লাহ পোশাকের সাথে সাথে এর ভিতরটা যেন পরিবর্তন হোক, আর পরিবর্তন হওয়াটাই দরকার, এটাই আমরা চাই, পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে তো আর সব কিছু জাজ করা যায় না, পোশাক দেখে তো মানুষকে বিবেচনা করা যায় না, তাই না? এখন হতে পারে এটা নৈতিক ভালো হবে আমাদের জন্য, আমরা এক্সপেক্ট করবো যেটা যেন ভালোই হয়। আমরা জনগণ হিসেবে এটাই আমাদের চাওয়া। এখন সেক্ষেত্রে পুলিশদের উচিত যে যেটাই
পাস্টে চলে গেছে, এখন সামনে কিভাবে ড্রেস চেঞ্জের সাথে সাথে তাদের মনোবৃত্তিও চেঞ্জ করা উচিত আমি মনে করি। পোশাক মানুষের অনেক কিছু চেঞ্জ করে দেয়, এটা মনের দিক থেকেও অনেক সময় পরিবর্তন হতে পারে, বাট আমি যতদূর জানি যে পোশাকের সাথে সাথে মানুষের গেট আপ এবং মানুষের একটা মানসিক যে পরিবর্তন এটা হতে পারে, এতটুকুই।